সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা রেসিপি। কাঠি কচুর তরকারি তো সবাই খেয়েছো। চলো কাঠি কচুর বড়া করে আমি আজকে ডালনা করব। কাঠি কচুগুলোকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, প্রথমে যেটা করছি সেটা দেখো, কাঠি কচুগুলোকে কিন্তু খুব ভালো করে আগে চটকে নেব। আমি কিন্তু তাতে হাতে গ্লাভস পরেছি, কারণ যেহেতু কচু, সেই জন্য কিন্তু জানি কাঠি কচুতে হাত চুলকায় না, তবুও বৃষ্টি সৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি কিন্তু হাতে একটা গ্লাভস পরে নিয়েছি। এবার দেখো, এর মধ্যে আমি কী কী দিচ্ছি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। আচ্ছা, দিয়ে দেবো আদা। আদাটাকে কিন্তু কুড়িয়ে নিয়েছি, কিশলিতে কুড়িয়ে নিয়েছি। আর দেবো কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এর মধ্যে এবার কি দিচ্ছি দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তারপরে দিয়ে দেবো কিন্তু এখানে হলুদ গুঁড়ো। আচ্ছা, আর দেবো এখানে আমচুর পাউডার। এগুলো কিন্তু মানে আমচুর পাউডারটা কিন্তু অপশনাল, যদি তোমাদের থাকে তাহলে দিও, না হলে কিন্তু না দিলেও চলবে। আর তবে ভাজা মশলাটা কিন্তু দিলে ভালো হয়। আমি এর সাথে কিন্তু একটু ভাজা মশলাও এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আচ্ছা, এবার দেখো, এটা বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। আচ্ছা, যেহেতু গাঁটি কচুটা একটু নরম হয়, সেজন্য কিন্তু চালের গুঁড়োটা একটু পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, সব কিছু দিয়ে কিন্তু এবার দেখো, আমার হাতে গ্লাভসটা পরে নিয়েছি। নিয়ে এবার যেহেতু মাখবো, এটা হাত দিয়ে মাখতে হবে, চামচ চামচ দিয়ে হবে না, সেই জন্য কিন্তু আবার গ্লাভসটা পরে নিয়েছি। চলো এবার খুব সুন্দর করে কিন্তু এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার কিন্তু আমি এটাকে মানে তৈরি করব, মানে গড়বো। সেই জন্য কিন্তু হাতে একটু তেল মেখে নিচ্ছি। তাহলে কিন্তু তেল মেখে নিলে কী হবে, হাতের মধ্যে আটকাবে না, সেই জন্য হাতে তেল মেখে নিচ্ছি। এবার এটাকে যে যেরকম আকার দেবে, কেউ গোল, কেউ চ্যাপ্টা, যার যেরকম। আমি কিন্তু এখন হাতের মধ্যে নিয়ে একটুখানি চ্যাপ্টা মতন করে, টিক্কি যেরকম করে বা চপ যেরকম ভাজে সেরকমভাবে কিন্তু তৈরি করছি, করে নিচ্ছি। চলো এবারে একটা একটা করে সব কটা করে নিই। নিয়ে তারপরে এটাকে কিন্তু ডিপ ফ্রাই করবো না, হালকা করে কিন্তু ভেজে নেব। আচ্ছা, কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি। আমি দেখেছো ডিপ ফ্রাই করবো না বলেছি, আমি অল্প তেলে কিন্তু ভাজবো। তাই হয়তো একটু সময় লাগবে, যেহেতু অল্প অল্প করে ভাজবো। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি, আমি প্রথমে 3টে ভাজবো। এবার এই তেলটা শেষ হয়ে গেলে যদি আবার ভাজতে গিয়ে লাগে, তখন না আবার তেল ঢেলে দেবো। কিন্তু প্রথমে কিন্তু অল্প তেলেই কিন্তু আমি ভাজবো। আচ্ছা, প্রথম তো ভেজে নিয়েছি, প্রথম 3টে দিয়েছিলাম সেটা ভেজে নিয়েছি, কিন্তু আমার তেলটা কিন্তু পুরো টেনে গেছিলো। তাই আমি এবার এখানে যে তেলটা দিয়েছি, এখানে একসঙ্গে সব কটা ভাজবো। আর এই তেলেই কিন্তু আমি তরকারিটা রান্না করব। এবার দেখো, উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, সব কটা বড়াই কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম উল্টে পাল্টে দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার দেখো, ওই তেলেই কিন্তু রান্না করব, আর কিন্তু আমি তেল দিইনি। এবার এখানে কিন্তু ফোড়ন দিয়ে আমি রান্নাটা করে নেব। এবার চলো সব কটা ভেজে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। আচ্ছা, কড়াইতে ওই তেলেই কিন্তু দেখছো, তেল কিন্তু আমি আর চেঞ্জ করিনি, ওই তেলেই রান্না করছি। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, ফোড়নে দিচ্ছি জিরে দিয়েছি। তারপর দিচ্ছি একটু মৌরি, মৌরির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। আচ্ছা, তেলটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে আগে ভেজে দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে একটা টমেটো, মাঝারি সাইজের একটা ছোটো টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো, বেশ লাল টকটকে দেখতে দেখো টমেটোটা, এটাকে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, দেখো পেঁয়াজ টমেটো ভালো মতো ভেজে নিয়েছি। এবার কিন্তু এখানে ছেড়ে দেবো আলু। আলু তো দিতেই হবে, যেহেতু ডালনা টাইপের করব বা তরকারি করব, সেই জন্য কিন্তু আলু দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও কিন্তু এবার এই সাথে মশলার সাথে পেঁয়াজের সাথে রসুন কিন্তু দিয়ে দিই, পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আচ্ছা, তরকারিটা কিন্তু কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু এবার কাঁচা লঙ্কা, এত সিম্পলভাবে করছি, কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই জন্য কিন্তু দুটো দিয়েছি। এবার এটাকেও কিন্তু ভালো করে
কষিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো, হলুদ দিয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে দেবো এর মধ্যে প্রথমে দিয়েছি নুন। আচ্ছা, নুন কিন্তু প্রথমে অল্প দিয়েছি, কেননা লাগলে আবার দেওয়া যাবে, সেই জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তার সাথে মৌরি আর গোটা গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি। আচ্ছা, এবার দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা কুড়িয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে তরকারির সাথে কিন্তু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমরা এমনিতে শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা খাই না বলতে গেলে, সেই জন্য কিন্তু সবসময় কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার চেষ্টা করি। আচ্ছা, এবার এখানে আদা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখো আলুটা কিন্তু আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি, পরিমাণ মতন দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু একটুখানি ঝোল দিচ্ছি। আবার বড়াটা যেহেতু দেবো, বড়াতে কিন্তু ঝোল টেনে যাবে। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার কিন্তু আমি এখানে বড়াগুলো ছেড়ে দেবো। তবে কিন্তু আমি সব বড়াই আগে দেবো না, কেননা পুরো যখন খাবো না তখন পুরো বড়াগুলো একদম নেতিয়ে যাবে আর পুরো ভেঙে যাবে। সেই জন্য কিন্তু কিছুটা এখন ঝোলে দেবো আর কিছুটা ভাজা রেখে দেবো, ওটার পরে খাওয়ার সময় ঝোলে দিয়ে দেবো। তাহলে কিন্তু আর একটা বড়া ভাঙবে না। চলো এগুলো মিশিয়ে নিই আস্তে করে। কিছুক্ষণের জন্য কিন্তু এরকম ঝোলের মধ্যে একটু চুবিয়ে রাখলে কিন্তু মানে বড়ার মধ্যে কিন্তু সব মশলাগুলো ঢুকে যাবে। দেখো হয়ে গেছে একদম কাঠি কচুর বড়ার তরকারি। আমার বাড়িতে না সবাই কাঠি কচু খায় না, বিশেষ করে আমার হাজব্যান্ড খায় না, কাঠি কচু খেতে চায় না, তাই জন্য কিন্তু এইভাবে রান্না করেছি। এটা কিন্তু খেয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এভাবে করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।